ঝড় থেমে গেছে, কিন্তু আকাশে এখনো গর্জন, মাটিতে বারুদের গন্ধ, ভাঙা ড্রোনের টুকরো আছে ছড়িয়ে ছিটিয়ে। এর মধ্যেই এক নাটকীয় মোড়। ইরান ও ইসরায়েল সম্মত হলেও যুদ্ধবিরতিতে কাতারের হাত ধরে, আর দৃশ্যপটে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে সত্যিই কি থেমে গেল যুদ্ধের আগুন, নাকি এটা কেবল ঝড়ের আগের নিস্তব্ধতা? ঘটনাটা শুরু হয় কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলার পর। তখনই ট্রাম্প অনুরোধ করেন কাতারের আমিরের কাছে, যেন এক অজানা ভয়ে কাঁপছিলেন তিনি। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একজন কূটনীতিকের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম CNN জানায়, ট্রাম্প চেয়েছিলেন কাতার যেন ইরান ইসরায়েলের মধ্যে সমঝোতার সেতু করে দেয়। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি নাকি সেদিন রাতেই রাজি করান ইরানকে, আর ট্রাম্প তা উল্লাসের সাথে ছড়িয়ে দেন নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে। তবে ইরান ও ইসরায়েল দুই দেশই এখনও আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি এই চুক্তি নিয়ে, বরং ইরানের রাষ্ট্রীয় টিভিতে যুদ্ধবিরতিকে শত্রুর উপর আরোপিত বলে দাবি করা হয়েছে। তাদের ভাষায় ট্রাম্প ভিক্ষুকের মতো ফোনে শান্তি প্রার্থনা করছিলেন। আর ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্পের দাবি, ইরান ও ইসরায়েল নাকি একসাথে শান্তির জন্য তার কাছে ছুটে এসেছিল। এদিকে সূত্রের বরাত দিয়ে CNN জানায়, কাতার ইরানের সঙ্গে আলোচনার মধ্যস্থতা করে যুদ্ধবিরতিতে সহায়তা করেছে।